মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে বানাবো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মালপোয়া। গোবিন্দভোগ চাল আমি 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি শিলে বেটে নেব। এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এইটা আমি বেটে নেব। বন্ধুরা, 1 কাপ চাল আমি ভিজিয়ে দিলাম, সেটা বেটে নিয়ে চলে এসেছি। তাইতে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। দিয়ে দেবো 1 কাপ সুজি, সাথে দেবো 1 কাপ ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। বন্ধুরা, এই মালপোয়াতে আমি একটা কলা দেবো। কলাটা আমি ঘষে নেব। বন্ধুরা, এই মালপোয়াতে কলা দিলে খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, নিয়েছি আমি 2 কাপ দুধ। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে মাখাবো। গলাটা ভালো করে মারতে হবে, তাহলে মালপোয়াটা ভালো ফুলবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। মালপোয়াতে গোটা মৌরি দিলে খেতে ভালো লাগবে। আমি দিয়ে দেবো 1/2 চামচ মৌরি। গলাটা এরকমভাবে আমি ফাটিয়ে নিয়েছি, খুব বসাও না, খুব পাতলাও না। কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে, একবারে লুচির মতো। এরকম ভালো করে ভাজতে হবে, এরকম তাহলে লুচির মতো ফুলবে। মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। দেখেছেন, প্রত্যেকটা মাছ একদম লুচির মতো ফুলছে একদম মালপোয়া।
বন্ধুরা, আমার মালপোয়া সব হয়ে গেছে। ওই চিনি রস আমি করে নেব। নিয়েছি আমি 1.5 কাপ চিনি, আর আমি দিয়ে দেবো 1.5 কাপ জল। এলাচ আমি থেতো করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। আমি এবার 2-3 ফোঁটা লেবু রস দেবো, তাহলে আর চিনিটা বসবে না। আমি এবার মালপোয়াগুলো রসে ডুবিয়ে নেবো। মালপোয়াগুলো রসে ডুবিয়ে রাখছিলাম, এই রস টেনে নিয়েছে, আমি এবার লাবিয়ে নেবো। বন্ধুরা, আমার মালপোয়া তৈরি হয়ে গেছে। বন্ধুরা, সামনে তো জন্মাষ্টমী আসছে, এরকমভাবে মালপোয়া তৈরি করে গোপালকে দিবেন, খুব খুশি হবে গোপাল। আগের মতো টাটা, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে।